guys, good morning. Welcome back to my channel and again welcome back to my new vlog. তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই ভালো আছো। আর দেখো আমি স্নান টান করে সোজা চলে এসেছি পুজো ঘরে, আর তখন বাজে ঘড়িতে 10টা। তো আজকে আমি 10টা থেকে কেন ব্লগটা স্টার্ট করেছি, বিকজ আজকে 10ই জানুয়ারি বছরের প্রথম একটা একাদশী পড়েছে। তো একাদশীরা প্রেগনেন্সি বা যাদের ছেলে সন্তান আছে ওদের জন্য খুব ভালো, যারা যারা প্রেগনেন্সি আছে ওদের জন্য ভালো। কিন্তু আমি তো একদমই প্রেগনেন্সিতে উপোস থাকতেই পারছি না। আগে থাকতাম কিন্তু এখন একদম পারছি না, আর প্রচণ্ড কষ্ট হয়ে যায়। আমি একটা সেকেন্ড আমার খাওয়ার সময় একটু দেরি হয়ে গেলে প্রচণ্ড অসুবিধা। তো দেখো আমি পুজো টুজো দিয়ে দিচ্ছি, কারণ আজকে একাদশী মা রেখেছে, তার জন্য সকাল সকাল ঘরে পুজো টুজো দিয়ে দিলাম। আর আমার গোপলু সোনাকেও দিয়ে দিয়েছি। ওই দেখো আমার গোপলু সোনা। পুজো টুজো দেওয়া কমপ্লিট, তোমরা দেখেছো। আর এই যে আমি এখন চলে যাচ্ছি দাঁড়িয়ে, কারণ আজকে একাদশী আর গরুকে আমি আর মা ওই রুটি খাওয়াবো। তো যার জন্য যাচ্ছি, এটা নিয়ে আমি কলা পাতা পারবো। চলো। তো মা আমাকে বললো যাও চট করে কলা পাতা নিয়ে এসো। আর দেখো আমি দেখতে দেখতে কলা পাতাও কেটে নিয়েছি, আর এটা আমাদের রাস্তা। তো এখন যাব আমি দুব্বো আনতে, এটা একটা নিয়ম আছে আজকে। তো দেখো আমি দুব্বোটা নিয়ে আসলাম, আর কলা পাতাটার দাঁটা এখানেই রেখে আমি চলে গেছিলাম। তারপর আমি তো চলে যাচ্ছি দেখো ঘরে, আর মা রুটি বানিয়ে রেডি, কারণ আমরা গোমাতাকে খাওয়াবো আজকে। ওই দেখো মা অপেক্ষা করছে যে আমি কখন নিয়ে আসব। তো দেখো এখন মা আর আমি চলে যাব সূর্যা গোমাতাকে খাওয়াতে। আর এদিকে আজকে রোদটা প্রচণ্ড সুন্দর ছিল, কারণ দুদিন ধরে একদমই এই যে বললো না বৃষ্টি হবে নিউজে দেখাচ্ছিল, যার জন্য একদমই রোদটার সেই ছিল না, কি বলেছে এটাকে, তেজই ছিল না। তো দেখো আমি একদম সুন্দর করে পুজো টুজো দিয়ে দিয়েছি, আর মা এখন সোজা চলে গেছে রান্নাঘরে। এখন রান্নাঘর থেকে আমরা বের হয়ে মা আর আমি এই দেখো সুন্দর করে মানিয়ে নিয়েছি। তো এখন সজ্জায় চলে যাচ্ছি আমরা গোমাতাকে খাওয়াতে। আর ওই যে বলে না যে হ্যাঁ ব্লগটা রোজই ভাবি তোমাদের সাথে শেয়ার করব। আমার প্রেগনেন্সির 6 মান্থ চলছে, আবার ভেবেছিলাম যে আজকে ডেটা শেয়ার করব। আর এত পরিমাণে এখন গ্যাস হয় যে একটা কিছু খেলে একটা কিছু খেতে পারি না, তো তার জন্য ব্লগগুলো আমি কন্টিনিউ করতে পারছি না। তো যাই হোক, এটা আমাদের পাশে একটা বাড়ি ছিল, আর ওদের বাড়িতে দেখো প্রচণ্ড গৌমাতার জন্য খ্যার, ওই যে বলে যে ওদের খ্যার গরুকে খ্যার খাওয়ায়। তো দেখো একদম চিপাতে গরু রেখেছে, প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো ভিডিওটা করতে। হ্যাঁ দেখো মা গৌমাতাকে প্রথমে খাওয়াচ্ছে, তারপর এখন আমি খাওয়াবো। আর মা তো কি সুন্দর করে খাইয়ে দিচ্ছে। আমি প্রথমে প্রচণ্ড ভয় করছিলাম, তারপর আমি খাইয়ে দিয়েছি। তো ওইটাও তোমরা দেখতে পারবে। তো দেখো এখন আমি খাওয়াবো। সুন্দর করে দে, কিছু করবো, নিচে ফেলাইস না। আর আমি না সবসময় একটু ঠাট্টা মজা করতে ভালোবাসি। দেখো গোমাতাকে খাইয়ে ওর শিং ধরে আমি বেসিক্যালি আমার এখনো হাসি পাচ্ছে ভিডিওটা দেখে। ওর শিং ধরে আমি ওকে নমস্কার দিয়েছি। আর এই পুচকুটাকে দেখো না কি প্রীতি লাগছে দেখতে। তো পুচকুটাকে ধরে একটুক্ষণ কুচু কুচু করে দেবো আমি। দেখো আমি সব সময় আমি গরু টরু খুব ভালোবাসি, আর ওকে আদরটা তো করে। এবার মা আমি সোজা চলে যাবো বাড়ি। আমি বসিয়ে দিয়েছি গিয়ে খাইয়ে বিষ্ণুকে খাইয়ে এসেছি, আর এখন তো যাচ্ছি ঘরে, কারণ প্রচণ্ড খিদে। সকাল থেকে কিচ্ছু খাইনি, জল 1 গ্লাস পর্যন্ত এখনও খাইনি। এখন গিয়ে আগে জল খাবো, ভালো করে একদম গলাটা পুরো শুকিয়ে গেছে, আর অলরেডি 10:30 হয়ে গেছে। আগে যাই, গিয়ে জলটা খাই, তারপর মা তো একাদশী, এখন তো কিছু খাবেই না, যদি পরে কিছু খায় সাবুটাবু খাবে। আর আমি তো এখন জল খাবো প্রথমে, তারপর একটা বিস্কিট খাবো, কারণ আজকে তো আর চাটা মা নেই। মা যেহেতু চা খাবে না, তো আর আমি একা করে আর বানাবো না। তো চলো ঘরে যাই। তো দেখো সকাল থেকে যেহেতু কাজের চাপের জন্য আমি কিচ্ছু খেতে পারিনি, আজকে প্রচণ্ড কাজ ছিল, তো যার জন্য আমি বসে গেলাম সব কিচ্ছু শেষ করে জল খেতে। আর প্রেগনেন্সিতে বসেই জল খেতে হয়, দাঁড়িয়ে কখনো খেতে হয় না, আর গ্লাসে খেতে হয়। তো দেখো এদিকে বাইরে কি পরিমাণ রৌদ্র, কি ভালো লাগছিল না? হ্যাঁ,
তো দেখো আমি জলটা একদম ফিনিশ করে নিয়েছি, বললাম যে মাকে ডান। দেখো আমি খেয়ে নিয়েছি, কারণ জলটা মার সামনেই খেতে হয়। তারপর আমার তো প্রচণ্ড খিদায়, যে আলু সিদ্ধ ভাত আর মিঠা তেল নিয়ে নিচ্ছি, আর সাথে 3টা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন এটা ফিনিশ করে উঠবো একবারে। এই যে আমার থালটা দেখলেই বুঝতে পারছো আমি একবারে চট করে ফিনিশ। তারপর তো দুপুর হয়ে গেল, আর এইদিকে মাকে এখন রেডি করে দেব, মা যা যা খাবে সাথে আমিও খাবো। তো ওই যে দাদাভাই সব ফ্রুটস, তারপর সাবু টাবু এসব কালকেই ভিজিয়ে রেখেছিলাম, আর সব ফ্রুটস মিষ্টি নারকল টাইকল এসব সব দাদা বাজার থেকে মার জন্যই এনেছে, বিকজ যে বললাম না মার একাদশী। তারপর দেখো মা সব কিছু সুন্দর করে কেটে নিয়েছে, তারপর এখন সাবু দিয়ে সব কিছু মাখবে। আর আমাদের মা একাদশীতে কলা খায় না। তো তোমরা কারা কারা একাদশীতে কলা খাও না অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। আর দেখো মা কি টেস্টি করে মাখছে, দারুণ স্বাদ লেগেছে খেয়ে আমার। আর আমি তো সত্যি আমার প্রেগনেন্সিতে আমি ফ্রুটস বলো অন্য যাই বলো আমি সব কিছুই খেতে প্রচণ্ড ভালোবাসি। আর আজকে অনেক ফ্রুটস খেয়ে নিয়েছিলাম যে মা মেখেছে, যার জন্য পরে আর খাইনি। তো দেখো মায়ের দিকে আমাকে দিয়ে দিয়েছে আর আমি খাচ্ছিলাম, জাস্ট অসাম ছিল, সত্যি খুব স্বাদ ছিল। তারপর মার আমি জমিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে, এই যে দেখো মা তো শুয়ে পড়েছে, কারণ মা কিছু খাবে না। আর আমি দুপুরে আমার তো যেন খুব ক্রেভিং, আমি প্রচণ্ড আমার খিদা এখন সত্যি। আর তো আমি ভাতও খেতে বসে গেলাম। আর আমি প্রেগনেন্সিতে শুধু মাছ মাংস আমিষটাই খেতে পারছি না, বাকি নিরামিষটা জাস্ট অসম লাগছে আমার খেয়ে আর কি পার্সোনালি। তো অনেকে বলে যে 5 মান্থের পরে খেতে পারে, বাট আমি 5 মান্থ পার হয়ে গেছে কিন্তু খেতে পারছি না। মেডিসিন আছে যে আয়রন ট্যাবলেটটা, আমার মনে হয় এখন মেডিসিন শেষ, এখন আর কোনো মেডিসিন নেই, তো তার জন্য আমার আয়রন ট্যাবলেটই ছিল। আর এই পাউডারটা আছে লাস্ট 30টা দিয়েছিল আমাকে, এটা শেষটা। আর এই যে পাউডারটা এত পরিমাণে আমার গ্যাস হয় এটা খেলে, আর এত পরিমাণে টক, কি বলবো তোমাদেরকে। তো আচ্ছা যাই হোক, আর কারা কারা এই পাউডারটা খেয়েছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। তো আমার লাস্ট ওয়ান ছিল যেটা আমি খেয়ে ফিনিশ করে নিয়েছি, আর প্রচণ্ড টক। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, কারণ আজকে আমার শরীরটা একটু ভালো লাগছিল না, দুপুরে খাওয়া দাওয়া করে ওষুধটা খেয়ে আমি ফলও খেতে পারিনি আজকে, কারণ প্রচণ্ড গ্যাস হয়ে গেছে। আর এই টাইমে তো তোমরা জানো না খুব পরিমাণে গ্যাস হয়, তো যার জন্য আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। দুপুরে ওষুধ টষুধ খেয়ে আমি শুয়ে গেছিলাম। আর তো চলো আর ভিডিওটা বেশি বড় করব না, যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। বাই।